ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না গ্যাস। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গত কয়েকদিন ধরে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা, আর এর প্রভাব পড়েছে যাত্রীদের উপরও। শনিবার রাজধানীর কল্যাণপুরে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন শত শত চালক। কেউ ২ ঘন্টা, কেউ ৩ ঘন্টার বেশি সময় ধরে লাইনে। কিন্তু অপেক্ষার পরেও অনেকে ফিরছেন গ্যাস ছাড়াই। চালকদের অভিযোগ, প্রতিদিন কর্মঘণ্টার বড় একটি অংশ নষ্ট হচ্ছে শুধু লাইনে দাঁড়িয়ে থেকে। এতে যেমন কমে যাচ্ছে দৈনিক আয়, তেমনি ব্যাহত হচ্ছে যাত্রী সেবাও। অনেক গাড়ি রাস্তায় নামতে না পারায় যাত্রীদেরও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়, কোথাও কোথাও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ৪ থেকে ৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের গ্যাস নিতে হচ্ছে, তাও তো ওইখানে প্রেশার পাচ্ছি না আমরা। লাইন দাঁড়াইছিল আপনার 8:30 বাজে। কিছুদিন আগে তেল সিন্ডিকেট গেছে না, যে দেশের তেল নাই গ্যাসের তেলের অভাব। যখন তেলের দামটা বাড়াইছে তখন কিন্তু এখন কিন্তু তেলের সংকট নেই। এখন ওরা যদি এরকম সিন্ডিকেট না করে গ্যাসের দাম বাড়াই দিক। আমি ভোর 5টা 30 মিনিটে এখানে আসছি, আর কল্যাণপুর বাস স্ট্যান্ডে সিরিয়াল দিয়েছিলাম। এখন 1টা বাজতেছে, এখন পর্যন্ত পাম্পে যায় না। আমার সামনে এখনো আরো 20টা গাড়ি আছে। কিন্তু গত কয়েকদিন ধরে গ্যাস পাচ্ছি না, এসে লাইনে বসে থাকতেছি। গত 3 দিন হলো গাড়ি বের করিনি এই যন্ত্রণায়। শুধু রাজধানী নয়, একই ধরনের সংকটের খবর মিলছে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকেও। নিম্নচাপ ও সরবরাহ ঘাটতির কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে ফিলিং স্টেশনগুলোর। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের স্বাভাবিক সরবরাহ না থাকায় তারাও বিপাকে পড়েছেন। আমরাও তো জানি না ভাই, এটা তিতাস থেকে বলতেছে নাকি পানিতে ডুবে গেছে, এই জন্য মানে গ্যাস কম আর কি ওরা বলতেছে। ওরা তো অভিযোগ জানাই গ্যাস নাই, লাইনে গ্যাস কম। বিশেষজ্ঞদের মতে, সাময়িক সংকট কাটিয়ে উঠতে সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি দীর্ঘমেয়াদে গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং সরবরাহ ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো জরুরি। আর তা না হলে এমন সংকট আরও ঘন ঘন দেখা দিতে পারে। এদিকে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। এখন সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি উদ্যোগ নেয় সেদিকেই তাকিয়ে ভুক্তভোগীরা। সংকট, গ্যাস সাপ্লাই চেনে সমস্যা আছে। গ্যাসের যে আপনার অ্যাভেলেবিলিটি, এটা কমে গেছে বলে সমস্যা না। মজুদ দেশে আছে, কিন্তু সেটা উত্তোলনের ব্যবস্থা না করলে তো সেটা ইয়ে হবে না। সেই উত্তোলনের ব্যবস্থাটা করা হচ্ছে। এটা আপনার এই খাতে আরো বিনিয়োগ করতে হবে এবং নজরদারিটা দিতে হবে বেশি। তবে কবে নাগাদ গ্যাস সমস্যার সমাধান হবে তা জানতে চেয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।